চলে হাই, আমি শেখ আব্দুল সাজ্জাদ। অনেক দিন থেকে আমাদের স্টুডেন্টরা কিছু বন্ধু বলছিল যে দাদা ডিএসএ সম্বন্ধে একটা কিছু বলো। তো সেই নিয়ে এই ভিডিওটা পোস্ট করছি, ডিএসএ নিয়ে কিছু বলছি। ভিডিওটা বেশি লং করব না, শর্ট করব। আজকে অল ওভার ডিএসএ কী, ডিএসএতে কী হয়, ডিএসএ মেশিনটা কী, এইগুলো সম্বন্ধে একটা মোটামুটি ধারণা দেবো। তারপর পার্ট বাই পার্ট সব কিছু আলাদা আলাদা করে বলবো। তো শুরু করা যাক বেশি কথা না বাড়িয়ে। ডিএসএ ডিএসএর ফুল ফর্ম হচ্ছে ডিজিটাল সাবস্ট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। এখন আমরা ডিজিটাল মানে আমরা জানি তো পিক্সেল, ভক্সেল, ঠিক আছে, ডিজিটাল জিনিসটা কি, অ্যানালগ, এইগুলো নিয়ে আমরা পরে একটা ছোট ভিডিও করবো। এর মধ্যে ঢোকালে এই বেসিক ইন্ট্রোটা অনেক বড় হয়ে যাবে। ফার্স্ট ওয়ার্ডটাকে এখন ছেড়ে অক্ষরটাকে ছেড়ে দিলাম, লেটারটাকে। আর লাস্ট লেটারটা হচ্ছে এ, অ্যাঞ্জিওগ্রাফি। অ্যাঞ্জিওগ্রাফি মানে আমরা জানি অ্যাঞ্জিওগ্রাফি মানে ছবি, ঠিক আছে। কিসের ছবি, কী ছবি, সেটা নিয়ে পরে আবার হবে। এখন এই বেসিকের ভেতরে আমার এসটা খুবই গুরুত্বপূর্ণ। এস মানে হচ্ছে গিয়ে সাবট্রাকশন, ডিজিটাল সাবট্রাকশন অ্যাঞ্জিওগ্রাফি। আমরা ছোটোবেলায় যে প্লাস মাইনাস করতাম, অ্যাডিশন, সাবট্রাকশন, সেই সাবট্রাকশন। এই ডিএসএতে কী সাবট্রাক্ট করা হয়? ডিএসএতে মেনলি তোমার ভাস্কুলার স্ট্রাকচারগুলো দেখা হয়, আর্টারিয়াল ফেজ, ভেনাস ফেজ, ক্যাপিলারি ফেজ। কিন্তু সাবট্রাক্ট করা হয় কি বোন, সফট টিস্যু, অর্গ্যানস, এইগুলোকে সাবট্রাক্ট করে শুধু ভেসেলগুলো, যে অর্গ্যান যে পার্টে ব্লাডটা দিচ্ছে সেই ভেসেলগুলোকে দেখানো হয়। এবার সেই ভেসেলের কোনো অ্যাবনর্মালিটি থাকলে সেই অ্যাবনর্মালিটিগুলো বোঝা যায়। এখন এখানে একটা প্রশ্ন আসতে পারে যে স্যার আমরা তো এমআরআই এনজিও, সিটি এনজিও এইগুলো করতে পারি, করলে তো এতেও ভেসেলের স্ট্রাকচার ভালো বোঝা যাবে। অবশ্যই ভালো বোঝা যাবে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ধরো একটা ছোট্ট কোনো বেরি অ্যানুরিজম, ছোট্ট কোনো এবি ফিস্টুলা, যেটা এমআরআইয়ের 1.5 টেসলা 3 টেসলার মেশিনেও দেখা যায়নি, সেগুলো পরে আমি ইমেজ দিয়ে দেখাবো যে এমআরআইতে একটা ছোট্ট বেরি অ্যানুরিজম ছিল, হ্যাঁ, যেটা আইসিএতে ছিল, যেটা বোঝা যায়নি, কিন্তু সেখানে ব্লিড দেখা গেছে। তো কারণটা কি দেখা গেছে, যখন আমরা ডিএসএ করেছি, ডিএসএ করার পর দেখা গেছে সেই অ্যানিজমটাই ব্লিড করেছিল, রাপচার করেছিল। সুতরাং এটাকে একটা গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন বলা হয়। এবার এটাকে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন কেন বলা হয়, তার কারণ হচ্ছে এইখানে যে ভেসেলটাকে আমাদের দেখার দরকার পড়ে, এক্স্যাক্ট সেই জায়গাটায় ক্যাথিটারটাকে নিয়ে গিয়ে ডাই দিয়ে, মানে কন্ট্রাস্ট দিয়ে অ্যানজিওটা নেওয়া হয়, ফলে সেই ভেসেলটাকে ডিটেলসটা খুব সুন্দরভাবে বোঝা যায়। কিন্তু আমরা সিটি স্ক্যানের ক্ষেত্রে কী করি, সিটি এনজিওতে আমরা একটা ভেনে একটা কন্ট্রাস্ট দিই, সেই কন্ট্রাস্টটা আমাদের ভেন থেকে বিভিন্ন ভেন হয়ে হার্টে যায়, হার্ট থেকে আবার সার্কুলেট হয়ে আসে, তারপর আমরা যে ইমেজটা পাই সেই ইমেজটা আমরা দেখি, সেটাকে অ্যানজিওগ্রাফি হিসেবে দেখি। তো এটা রিয়েল টাইম শ্যুট করছি, অ্যানজিও নিয়ে দেখছি, সুতরাং ইমেজটা তো ভালো হবে। কিন্তু প্রত্যেকটা জিনিসের যেমন ভালো আছে তেমন খারাপও আছে। অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আমরা বলি, সেইগুলো আবার পরে ডিটেলসে করবো, এখন অল্প কথাই বলি। ডিএসএকে গোল্ড স্ট্যান্ডার্ড ইনভেস্টিগেশন বলা হচ্ছে, বাট এটা হলো একটা ইনভেসিভ প্রসিডিউর। এখন ইনভেসিভ প্রসিডিউর, নন ইনভেসিভ প্রসিডিউর আমরা স্টুডেন্টদের জন্য বলছি, আর যারা সিনিয়ররা জানেও তারা তো জানেই কি জিনিসটা কি। ছোটো করে বলে দিই, ইনভেসিভ মানে হচ্ছে শরীরের ভেতরে ঢুকিয়ে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট ঢুকিয়ে যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সেটা হচ্ছে ইনভেসিভ প্রসিডিওর। আর নন ইনভেসিভ হচ্ছে শরীরের ভেতরে না ঢুকিয়ে বাইরে থেকে আমরা যে জিনিসগুলো দেখি, যে প্রসিডিওরগুলো করি, সেটা হচ্ছে নন ইনভেসিভ প্রসিডিওর। কারণ এক্স রে করছি, স্কাল এপি করছি, ঠিক আছে, ল্যাটারাল করছি, হ্যাঁ, সেগুলো নন ইনভেসিভ, ঠিক আছে। এবার ইনভেসিভে হচ্ছে কি আমাদের ডিএসএ। এবার এই ইনভেসিভ জিনিসটা করতে গিয়ে আমাদের কী কী করা হয়, এই ইনভেসিভ করতে গেলে আমাদের দেখতে হয় টার্গেট ভেসেল কি, ভেন না আর্টারি। যদি ভেন থাকে তাহলে ভেন পাংচার করা হয়, বা আর্টারি থাকে তাহলে আর্টারি পাংচার করা হয়। ম্যাক্সিমাম এখন মোটামুটি আর্টারিটাকেই আমরা ধরছি, এখন ফিমোরাল আর্টারি পাংচার করা হচ্ছে, বা ফিমোরাল ভেনও পাংচার করা হয়। অনেক সময় রেডিয়াল আর্টারি যেটা এখানে থাকে,
কোথায় থাকে তার অ্যানাটমি লোকেশন পরে বলে দেবো, ইন্টারভিউতে বলছি না। এইখানে রেডিয়াল আর্টারি পাংচার করা হয়, এখানে ফিমোরাল পাংচার করা হয়, ঠিক আছে। অনেক সময় ক্যারোটিডও পাংচার করা হয়, কিন্তু এটা খুবই রেয়ার, অনেক কম কেসে ক্যারোটিড করা হয়। আমাদের এখানে তো খুব কম ডাক্তারই করে, আর আমি খুব কম কেসই পেয়েছি। এতদিন আমি 2টো ক্যারোটিড পাংচার করে কেস করেছি প্রাইভেটে। আচ্ছা থাক, সেই কথাটা বলে লাভ নেই, তো ভিডিওটাকে ছোটো করি। হ্যাঁ, তাহলে এখানে শরীরের ভেতরে যখন কিছু ঢুকিয়ে করা হচ্ছে, তার মানে একটা তো রিস্ক থেকেই যাচ্ছে। ইনভেসিভ প্রসিডিওর, ভালো ইমেজ পাওয়া যাচ্ছে, কিন্তু তার সঙ্গে একটা রিস্ক ফ্যাক্টর থাকছে। সুতরাং সেই জন্যই আমাদেরকে ভালো মতন শিখতে হবে, যাতে অপারেটররা কোনো কেস করার সময় প্রবলেম ফেস না করে, তার ফলে কোনো এম্বোলাস কিছু যাতে ভেতরে চলে না যায়, সেটাও আমাদেরকে দেখতে হবে। এবার হচ্ছে গিয়ে এই যে আমরা ইনভেসিভ প্রসিডিওর করি, তার সঙ্গে কি কি জিনিস ব্যবহার করি, যেমন হচ্ছে গিয়ে যেমন দেখিয়ে দিই তোমাদের। যেমন হচ্ছে এটা হচ্ছে আর্টারিয়াল সিট, ঠিক আছে, এটা নিয়ে পরে আবার ভিডিও করবো। আর্টারিয়াল সিট কী হয়, এই যে রেডিয়াল আর্টারি, রেডিয়াল ভেন, ফিমোরাল আর্টারি, ফিমোরাল ভেন যে বললাম, সেগুলো পাংচার করে এটা লাগানো। এটা হচ্ছে একটা দরজার মতন, ঠিক আছে। এই দরজাটাকে ফুটো করে, দেওয়ালটা ফুটো করা হলো, করে যে ফ্রেম লাগানো হয়, এটা হচ্ছে সেই ফ্রেম। এইটাকে ফিমোরাল আর্টারির ফ্রেম এখানে লাগানো হয়। লাগানোর পরে এর ভেতর থেকে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট নিয়ে যাওয়া হয়, যেমন হচ্ছে ক্যাথিটার বলে একটা জিনিস আছে, সেই ক্যাথিটার নিয়ে যাওয়া হয়। সেই ক্যাথিটারটা নিয়ে যাওয়ার জন্য ওয়্যার বলে একটা জিনিস হয়, সেই ওয়্যার নিয়ে যাওয়া হয়। এই ক্যাথিটার, ওয়্যার, হ্যাঁ, এই জিনিসগুলো আলাদা আলাদা করে আমি আলোচনা করব। এই আলোচনায় এখন দেখাতে গেলে অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য দেখাচ্ছি না, ঠিক আছে। এবার আজকে আমরা বেসিকটা জানি। এখানে যেমন হচ্ছে কি, এটা আমাদের হচ্ছে কনসোল, ঠিক আছে। এইটা এখানে আমাদের ফিলিপসের অ্যালুরা এক্সপার এফডি মেশিন 20, ঠিক আছে। এটা আমাদের কনসোল, এইখানে পেশেন্টের নাম সব কিছু এন্ট্রি করা হয়। ভেতরে ওইটা হচ্ছে মেন গ্যান্ট্রি, এইটা হচ্ছে দাঁড়াও, এটা হচ্ছে অ্যালুরা এক্সপার এফডি 2020 মেশিন, অনেক পুরনো মেশিন। সামনে যেটা ফিলিপস বলে লেখা আছে, সেটা হচ্ছে আমাদের মেন এক্সরে টিউব আর ডিরেক্টর, এটাকে ফ্রন্টাল আর্ম বলা হয়। আর পেছনে সি এর মতন যেটা দেখছো, সেটা হচ্ছে সি আর্ম। এটা থেকে আমাদের ল্যাটারাল ইমেজগুলো নেওয়া হয়। এইখান থেকে আমরা অপারেট করি, বাইরে থেকেও অপারেট করা যায়। এটা হচ্ছে টাচ প্যানেল, এখানে একটা লেড গার্ডও রাখা হয়, এটা একটু ভুল জায়গায় লাগানো আছে, ঠিক আছে। এইগুলো নিয়ে পরে ডিটেলসে আমরা পরে ধীরে ধীরে করে ছবি করব। এই লেড গার্ডটা এই অপারেটরের এই জায়গাটাই থাকে, মানে এই জায়গাটাই থাকে, রেডিয়েশনটা না আসে। এখানে ফুললি রেডিয়েশন প্রোটেকশানের ব্যাপারটা দেখা হয়। এইটা যেমন দেওয়া আছে, এইটা দিয়ে রেডিয়েশন, স্ক্যাটার রেডিয়েশনগুলোকে আটকানো হয়, যেহেতু অপারেটরটা এখানে থাকে। বুঝতেই পারছো মেন অপারেটরকে কতটা রেডিয়েশন খেতে হয়। তো এইটা হলো অল ওভার আমাদের ডিএসএ মেশিন। এই মেশিনে কীভাবে কী কাজ হয় সব কিছু আমি ধীরে ধীরে পোস্ট করব। কালকে ভেবেছিলাম যে ফিমোরাল আর্টারিটা কীভাবে পাংচার করা হয় সেটা দেখাবো, কিন্তু কালকে সানডে ছিল বলে দেখাতে পারিনি। তোমাদেরকে সেইগুলো দেখাবো। খুব তাড়াতাড়ি আমি এই শর্ট ইন্ট্রোটা দিলাম, যাতে কেউ বোর ফিল না করো। এবার ধীরে ধীরে আমি দেখাবো যে কীভাবে ফিমোরাল আর্টারি পাংচার করা হয়। আমি চেষ্টা করব কিছু লাইভ কেসও দেওয়ার, যাতে সবাই দেখে বুঝতে পারে। স্যারের পারমিশনটা নিয়ে ছোটোখাটো কিছু ডেমো ভিডিও করব, যাতে তোমাদের ভালো লাগে। ওকে, যদি কারোর কিছু ডিটেলস জানার প্রয়োজন মনে হয় যে, তখন আমাকে কল করো, ঠিক আছে। আমি তাকে ডিটেলসে বুঝিয়ে দেবো। যেহেতু ইউটিউবে কী বলো তো, এই জিনিসটা এরকম এইভাবে বোঝানো দেখানো সম্ভব নয়, তাও আমি চেষ্টা করব দেখানোর। ওকে, থ্যাংক ইউ।